যাদের হাজবেন্ড নিয়মিত জিনিসপত্র আনেন না তাদের জন্য আমি কিছু ট্রিক্স দিয়েছি। এই ট্রিক্সগুলো ফলো করলে হাজবেন্ডের উপর আর নির্ভর করে থাকতে হবে না। অনেকে আছে অনেক কিছু ভুলে যায়। সে ভুলে থাকা থেকে রেহাই পাওয়ার জন্য বা ভুলে যাওয়া জিনিসপত্রগুলো মনে রাখার জন্য আমি কিছু ট্রিক্স দিয়েছি। এই ট্রিক্সগুলো ফলো করলে তোমরা যদি ভুলেও যাও তাহলেও কোনো সমস্যা হবে না। তাই আজকের ব্লগটি তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। আশা করি তোমাদের উপকার আসবে। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। যাদের হাজবেন্ড নিয়মিত জিনিসপত্র আনেন না তাদের জন্য আমি কিছু ট্রিক্স দিয়েছি। এই ট্রিক্সগুলো ফলো করলে হাজবেন্ডের উপর আর নির্ভর করে থাকতে হবে না। অনেকে আছে অনেক কিছু ভুলে যায়। সে ভুলে থাকা থেকে রেহাই পাওয়ার জন্য বা ভুলে যাওয়া জিনিসপত্রগুলো মনে রাখার জন্য আমি কিছু ট্রিক্স দিয়েছি। এই ট্রিক্সগুলো ফলো করলে তোমরা যদি ভুলেও যাও তাহলেও কোনো সমস্যা হবে না। তাই আজকের ব্লগটি তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। আশা করি তোমাদের উপকার আসবে। বাবুর আব্বু কাকে হাতে চাল নিয়ে এসেছে। উনি সব সময় 5 কেজি 10 কেজি এরকম করে চাল নিয়ে আসেন। কখনও খুব বেশি চাল আনেন না, কারণ 6 তলা বেয়ে উঠতে ওনার অনেক কষ্ট হয়। তাই সবসময় অল্প করে চাল নিয়ে আসেন। অল্প করে চাল আনার কারণে তাড়াতাড়ি শেষও হয়ে যায়। সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে চালগুলো আনাও যায় না। এরকম প্রায় সময় হয়। ভাত রান্না করতে বসেছি, চাল শেষ হয়ে গিয়েছে, তখন হুট করে গিয়ে চাল আনা যায় না। তাছাড়া সে সুযোগও হয় না। চাল শেষ হয়ে যাওয়ার আগে বাবুরাবুকে বলতেও মনে থাকে না, অনেক সময় ভুলে যাই। পরবর্তীতে বলা হলেও সেগুলো আনতে অনেক সময় লেগে যায়। দেখা গেল আজকে বললাম, উনি আজকে না এনে কালকে আনলো বা পরশুদিনে আনলো, এদিকে একদমই চাল নেই। তখন অনেক বেশি কষ্ট হয়ে যায়, কারণ তখন আমাকে কষ্ট করে নিচে গিয়ে চাল আনতে হয়। এই কারণে আমি আগে থেকে কিছু চাল ডিব্বায় ভরে রাখি। বাবুরাবু যখন চাল নিয়ে আনেন তখন আমি সেখান থেকে কিছু চাল আলাদা ডিব্বায় ভরে রাখি। এই ডিব্বায় আমি চালগুলো ভরে রাখি। এখানে প্রায় 2 কেজি মতো চাল ভরা যাবে। আমি ওই হিসাব করে 2 দিন খাওয়ার মতো চাল জমিয়ে রাখি। এতেই আমার হয়ে যায়, কারণ এর মধ্যেই বাবুরাবু বাসায় চাল নিয়ে আসে, তখন আর সমস্যা হয় না। কিন্তু এই ডিব্বাটা আমি কখনো খালি রাখি না, এটাকে সবসময় ভরে রাখি। কারণ খালি রাখলেই পরবর্তীতে সমস্যায় পড়ে যাই। যখনই এখান থেকে চাল নিয়ে খাওয়া শুরু করি তখনই মনের মধ্যে আসে চাল তো নেই, চাল তো আনতেই হবে। তখন আর বলতেও ভুলে যাই না। আসলে ব্যাকআপ মাইন্ডে এটা ভালোভাবে কাজ করে। চাল নেই, চাল আনতে হবে। তখন বাবুরাবুকে চাল আনার কথা বলতে ভুলে যাই না। চালগুলো ভরে এই ডিব্বাটা আমি চালের ডিব্বা পাশেই রেখে দিই। আমি যে কিছু চাল সংরক্ষণ করে রাখলাম এই ব্যাপারে বাবুরাবুকে কিছু বলি না, কারণ আমি যদি ওনাকে বলি তাহলে উনি সঙ্গে সঙ্গে চাল আনবেন না, দেরি করে আনবেন। এই কারণে এই ব্যাপারটা আমি ওনার কাছে গোপন রাখি। আমি যদি ওনাকে বলি এই জিনিসটা নাই, আজকে আনতে হবে, তখন সে বলে কালকে আনলে হবে না, আজকে কোনো চালিয়ে নাও। আর যদি আমি বলি হ্যাঁ কালকে আনলে হবে, তখন সে কালকেও আনবে না, পরশুদিন নিয়ে আসবে বা তার পরের দিন নিয়ে আসবে। এই কারণে আমি তাকে কখনোই বলি না যে আমার কাছে ব্যাকআপ চাল আছে। তোমরা ইচ্ছা করলে এই টিপসটা ফলো করতে পারো। যাদের বাসায় অল্প করে চাল আনা হয় তারা এই টিপসটা ফলো করতে পারো। আবার যাদের বাসায় চাল বেশি আনা হয় তারাও এই টিপসটা ফলো করতে পারো। কারণ চাল কখন শেষ হয়ে যাবে এটা আসলে কেউ সহজে বুঝতে পারেন না, আবার অনেক সময় মনেও থাকে না। এই টিপসটা ফলো করলে তোমাদের সেই ভুলটা আর হবে না। পেঁয়াজ, রসুন, আলু এগুলো সবসময় আমাদের অনেক কাজে লাগে। প্রতিদিন রান্নার ক্ষেত্রে এগুলো চাই, কিন্তু অনেক সময় এগুলো থাকে না, শেষ হয়ে যায়, তখন সঙ্গে সঙ্গে আনা যায় না। আর আনলেও অনেক বেশি দেরি হয়ে যায়। জিনিসপত্রের দাম এত বেড়ে গিয়েছে যে চাইলেও বেশি করে আনা যায় না। তাই আমি কিছু পেঁয়াজ, আলু এবং রসুন আলাদা করে রেখে দেই। বাবুরাবু যখন এগুলো কিনে নিয়ে আসে তখনই আমি আলাদা করে রেখে দেই। আলুর দাম অনেক বেড়ে গিয়েছে। আগে তো ইচ্ছা মতো আলু খেতাম, কিন্তু এখন সেটাও পারি না। পেঁয়াজের দাম বাড়ে আবার কমে,
রসুনের দাম একটু সহনীয় পর্যায়ে আছে। আমি অল্প করে জমিয়ে রাখি, যেহেতু খুব বেশি আনা হয় না, তাই অল্প করে জমিয়ে রাখি। এগুলো দিয়ে আমার 2-1 দিন চলে যায়। বাবুরাবু যদি এগুলো আনতে দেরিও করে বা না আনে, তাহলে কোনো সমস্যা হয় না। প্রতিদিন রান্নায় এগুলো অনেক বেশি লাগে, তাই খুব তাড়াতাড়ি শেষও হয়ে যায়। আর শেষ হয়ে গেলে বাবুরাবুকে অনেক সময় বলতেও মনে থাকেন না, বললেও উনি সঙ্গে সঙ্গে আনেন না, উনিও অনেক সময় ভুলে যান। এই সমস্যাটা প্রায় সবসময়ই হয়। তাই আমি আগে থেকে কিছু পেঁয়াজ, আলু এবং রসুন জমিয়ে রাখি। খুব বেশি জমিয়ে রাখি না, কারণ এগুলো নষ্ট হয়ে যায়। তোমরাও চাইলে এই টিপসটা ফলো করতে পারো। অনেক সময় দেখা যায় আলু শেষ হয়ে গিয়েছে বা পেঁয়াজ শেষ হয়ে গিয়েছে, তখন পাশে থেকে গিয়ে আনতে হয়। পাশে গিয়ে আনতে অনেক সময় লজ্জা লাগে, আবার আনলেও অনেক সময় ফেরত দিতে মনে থাকে না। যখন ওরা এগুলো নিতে আসে তখন খুব লজ্জায় পড়ে যায়। আমি এগুলোকে সবসময় শোকেসের উপরে রেখে দিই। আমি প্রায় সময় অনেক কিছু শোকেসের উপরে রেখে দিই, সেক্ষেত্রে আমি সহজে ভুলে যাই না, সব কিছু মনে থাকে। শোকেসের উপরে এগুলো এমনভাবে রাখি যাতে সবসময় চোখে পড়ে। যদি কোনো কিছু খুঁজে না পাই বা কোনো কিছু প্রয়োজন পড়ে, তখনই আমি শোকেসের উপরে হাত দিই। হাত দিলে সব কিছু পেয়ে যাই। রান্নার সময় কোনো কিছু শেষ হয়ে গেলে তখন টুপ করে উপর হাত দিয়ে নিয়ে নেই, কোনো সমস্যা হয় না। সব সময় এখান থেকে নেই বলে ভুলেও যাই না, সব সময় মনে থাকে। আসলে একটা জিনিস এক জায়গায় সবসময় রাখলে সেটা মানুষ ভুলে না, সেটা মনে থাকে। আর একবার রাখলে সেটা সহজেই ভুলে যায়। তোমরাও এই টিপসটা ফলো করতে পারো। কাঁচামরিচ আমাদের অনেক কাজে লাগে। কাঁচামরিচ ছাড়া তো আমার চলেই না। সকালের নাস্তায়, দুপুরের রান্নায় কাঁচামরিচ আমার চাই। তোমরা তো জানো, ভাজি করার ক্ষেত্রে আমি প্রচুর কাঁচামরিচ খাই। কাঁচামরিচ ছাড়া ভাজি খেতেই পারি না। কিন্তু এই কাঁচামরিচ অনেক সময় শেষ হয়ে যায়, তখন সঙ্গে সঙ্গে আনা যায় না। আর তাছাড়া কাঁচামরিচ সবসময় পাওয়াও যায় না। কাঁচামরিচের দাম অনেক বেড়ে গিয়েছে, তাই বাবুরাব্বু অল্প করে কাঁচামরিচ নিয়ে আসে। সেখান থেকে আমি কিছু কাঁচামরিচ বেছে ভালোগুলো রেখে দিই। ওগুলো আলাদা একটা ফ্রেশ পলিথিনে রেখে দিই। হুট করে মরিচ শেষ হয়ে গেলে এখান থেকে নিয়ে রান্না করি। বাবুরাবুকে বললে উনি সঙ্গে সঙ্গে আনতে পারেন না, অনেক সময় ওনার আসতে দেরি হয়ে যায়, তখন কাঁচামরিচ পাওয়া যায় না। সেই ক্ষেত্রে এই ব্যাকআপটা আমার কাজে লাগে। ফ্রিজে নর্মালে আমি এই মরিচগুলোকে আলাদা করে একপাশে রেখে দিই। আর যেগুলো খাওয়া হয় সেগুলো ডিব্বা করে ভরে রাখি। এক্ষেত্রে একটা সমস্যা হয়, অনেক সময় মনেও থাকে না যে আমি কিছু মরিচ ব্যাকআপ করে রেখে দিয়েছি। এই কারণে মরিচগুলোকে আমি ফ্রিজের ড্রয়ারে রেখে দিই। ড্রয়ারে যে পাশে সবজি বেশি থাকে সে পাশে রেখে দিই, তাহলে সহজে চোখে পড়ে আর ভুলে যাই না। তোমরাও চাইলে এই টিপসটা ফলো করতে পারো, এইটা অনেক বেশি কাজে লাগে। তোমরা চাইলে একটু বেশি করে মরিচ রেখে দিতে পারো, তবে অল্প রাখাই ভালো, সেক্ষেত্রে নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। ডাল আমাদের অনেক কাজে লাগে। ডাল খায় না এমন লোক খুঁজে পাওয়া কঠিন। বাবুরাবু ডাল খুব পছন্দ করেন, উনি প্রতিদিনই ডাল খেতে চান, কিন্তু আমার কাছে প্রতিদিন ডাল খেতে ভালো লাগে না, তাই আমি প্রতিদিন ডাল রান্না করি না, তবে প্রায় সময়ই ডাল রান্না করি। ডালের দাম অনেক বেড়ে গিয়েছে, তাই বাবুরাবু অল্প করে ডাল নিয়ে আসেন। আধা কেজি, 1 কেজি এর বেশি আনেন না। দেখা যায় অল্প করে ডাল আনার কারণে ডাল তাড়াতাড়ি শেষও হয়ে যায়, তখন অনেক বেশি সমস্যায় পড়ে যাই। তাই আমি কিছু ডাল এই ছোটো ডিব্বায় জমিয়ে রাখি। যখন শেষ হয়ে যায় তখন এখান থেকে নিয়ে রান্না করে ফেলি। বাবুরাবু ডাল নিয়ে আনলে তখন ওখান থেকে নিয়ে আবার এই ডিব্বায় ভরে রাখি। এই ডিব্বাটা কখনো খালি রাখি না, সবসময় ভরে রাখি, কারণ ডাল সবসময় লাগে। অনেক সময় বাবুরাবুকে বলতেও ভুলে যাই যে ডাল নেই, তখন এই জমিয়ে রাখা ডালগুলো আমার কাজে লাগে। আর যখন আমি এগুলো ইউজ করি তখনই মাইন্ডে কাজ করে ডাল তো শেষ, আনতে হবে, তখন আর বলতে ভুল হয় না। আমার প্রিয় লক্ষ্মী আপুরা এবং ভাইয়েরা, তোমাদের কাছে যদি আমার ভিডিও কোনো অংশ এতটুকু পরিমাণ ভালো থাকে, তাহলে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও। আর যদি খুব বেশি ভালো থাকে তাহলে একটা লাইক করে দিও। লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেকগুণ বেড়ে যায়। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিয়েছো, তাদের সবাইকে জানাই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক বেশি ভালোবাসা এবং শুভকামনা। চানাচুর আমার খুবই পছন্দ, বিশেষ করে মুড়ি দিয়ে চানাচুর খেতে আমার খুব ভালো লাগে। আমি প্রায় সময় মুড়ি দিয়ে চানাচুর খাই, কিন্তু এই চানাচুরটা অনেক সময় থাকে না, শেষ হয়ে যায়। ঘরে চানাচুর থাকলে বাবুরাবু সব খেয়ে ফেলে, আবার শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আনেনও না, 1 দিন 2 দিন পরও আনেন না, অনেক পরে নিয়ে আসেন। শত বললেও আর আনা হয় না।
এই কারণে আমি কিছু চানাচুর আলাদা করে ডিবায় রেখে দিই। বাবুরাবুকে বলি না, যখন আমার ইচ্ছা হয় তখন আমি এখান থেকে নিয়ে খাই। আর ওনাকে প্রায় সময় বলি চানাচুর নিয়ে আসো। উনি যখনই চানাচুর নিয়ে আসে তখনই ওখান থেকে কিছু চানাচুর নিয়ে জমিয়ে রাখি। আবার অনেক সময় আমি নিজেও কিনে এনে জমিয়ে রাখি। আমি রুচি ঝালটা খাই, যেটা ব্ল্যাক কালারের। এটা বাবুরাবু অনেক বলা পরে নিয়ে আসছে, ঝুড়ি বাজার নিয়ে আসছে। যদিও আমি এগুলো খাই না, তারপর রেখে দিয়েছি। নাই মামা থেকে কানা মামা ভালো, কি বলো? এটাকে আমি মিশুকের ভিতরে এক কোণে লুকিয়ে রাখি। বাবুরাবু অনেক খুঁজে, পায় না। আর যদি পেয়ে যায় তখন সব খেয়ে ফেলে। আনার বেলায় খবর নাই, খাওয়ার বেলায় ঠিকই আছে। সয়াবিন তেল খায় না এমন কোনো লোক নেই। প্রতিদিনের রান্নায় অনেক বেশি সয়াবিন তেল খাওয়া হয়। এই সয়াবিন তেলটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, থাকে না। তাছাড়া বাবুরাবু কম করে তেল নিয়ে আসেন, 1 কেজি, হাফ কেজি এরকম নিয়ে আসেন, এর বেশি আনেন না। যার কারণে 2-1 দিন পরেই তেল শেষ হয়ে যায়। আর তেল শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আনেন না, দেরি করে আনেন। অনেক সময় রেগে যান এত বেশি তেল কেন খাওয়া হয়, তাই অনেক সময় আনেনও না। এই বোতলটা আমার অনেক বেশি কাজে লাগে। তোমরা জানো না আপুরা, এই বোতলটা আমার কত কাজে লাগে। এটা আমার অনেক 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 বেশি কাজে লাগে। যখনই বাবুরাবু তেল কিনে নিয়ে আসেন তখন সেখান থেকে কিছু তেল নিয়ে আমি বোতলে জমিয়ে রাখি। বেশি আনলে বেশি রাখি, কম আনলে কম রাখি। তেল রাখি, কখনো খালি রাখি না। এই তেলগুলো আমার অনেক কাজে লাগে। অনেক সময় দেখা গেল যে বাড়তি কোনো আইটেম খেতে ইচ্ছা করে, রান্না করতে ইচ্ছা করে, তখন বাড়তি তেলের প্রয়োজন পড়ে। সেই তেলটা আমি এখান থেকে নিয়ে নেই। বাবুরাবুকে বললে উনি কখনো বাড়তি তেল কিনে আনেন না। যেগুলো আনেন সেগুলোর মধ্যে রান্না করতে হয়। অনেক সময় ভাজা পোড়া খেতে ইচ্ছা করে বা এরকম অন্য কোনো আইটেম খেতে ইচ্ছা করে, তখন প্রচুর তেল লাগে। সেই তেলটা আমি এখান থেকে নিয়ে নিই। আবার দেখা গেল হুট করে তেল শেষ হয়ে গিয়েছে, তখন সঙ্গে সঙ্গে আনা সম্ভব হয় না। তাই আমি এখান থেকে নিয়ে রান্নাটা করে ফেলি। বাবুরাবুকে বলি পাশে পাশে থেকে তেল নিয়ে এসেছি। এই কথা বললে উনি সন্দেহ করেন না। তেল আনার পরপরই আমি কাজটা করে ফেলি, না হলে পরে ভুলে যাই। আর ভুলে গেলে ক্ষতিটা আমারই হয়। আবার অনেক সময় তেল শেষ হয়ে গেলে বাবুরাবু টাকা দেয় তেল কিনে আনার জন্য, তখন এই তেলটা আমি ইউজ করি, টাকাটা আমার কাছে রেখে দিই। কী আর করবো আপুরা, হিসাবের বাইরে একটা টাকাও উনি আমাকে দেন না। তাই মাঝে মধ্যে এই সকল কাজ করতে হয়। এই ট্রিক্সটা তোমরা ফলো করতে পারো। তেল আনতে দেরি হলে বা ভুলে গেলেও কোনো সমস্যা হবে না। প্রতিদিন রান্নার কাজে মশলা লাগেই, মশলা ছাড়া রান্না করা সম্ভব হয় না। মশলার কারণেই রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এই মশলাগুলোই অনেক সময় ঘরে থাকে না, শেষ হয়ে যায়। এখানে যে 4টা কোটা দেখতে পাচ্ছ, সেম এই 4টা কোটা আমার কিচেনে আছে। যখন কোনো কোটার মশলা শেষ হয়ে যায় তখন এখান থেকে কোটা নিয়ে সেটা ইউজ করি, আর ওই কোটাটা এখানে রেখে দিই। সব মিলিয়ে এরকম কোটা হচ্ছে 8টা, 4টা কিচেনে আর 4টা বাইরে। সেম মশলাগুলোই আমি এই কোটাগুলোতে রেখে দিই। বাবুরাবু অনেক সময় মশলা আনতে দেরি করে, তখন এই কোটা মশলাগুলো ইউজ করি। যেমন জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া আছে, এগুলো কিচেনেও আছে, আবার এখানেও আছে। কিন্তু হলুদ আর ধনিয়া গুঁড়ো নেই, এগুলো শেষ হয়ে গিয়েছে। কিচেনেগুলো শেষ হয়ে যাওয়ার পরে এখানে রেখে দিয়েছি, আর এখানকারগুলো কিচেনে রেখে দিয়েছি। বাবুরাবুকে ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া আনতে বলেছিলাম, সেই কবে আনতে বলেছিলাম, কালকে রাতে নিয়ে এসেছে। আমি যদি মশলাগুলোকে জমিয়ে না রাখতাম তাহলে কী অবস্থাটা হতো একবার ভাবো তো। অনেক সময় আমার বলতেও মনে থাকে না যে এই মশলাগুলো নেই, আবার বললেও সঙ্গে সঙ্গে আনেন না, দেরি করে আনেন। তাই আমি এইভাবে করে এক্সট্রা মশলা জমিয়ে রাখি, যাতে করে পরবর্তীতে কোনো সমস্যা পড়তে না হয়। আর আমি যদি বলতে ভুলেও যাই সেক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয়। এইভাবে করে মশলাগুলো রাখাতে আমার অনেক উপকার হচ্ছে। যখন আমি এই কোটা মশলা ইউজ করি তখন আমার মাইন্ডে থাকে মশলা কিন্তু আর নেই, আনতেই হবে। তখন বাবুরাবুকে বলতে ভুলে যাই না, আর উনি আনতে আনতে আমার এই মশলাগুলো খাওয়া হয়ে যায়। কিংবা থেকে গেলে আমি এগুলো পরে অ্যাড করে নেই। এই ট্রিক্সগুলো ফলো করার কারণে প্রতিদিনের কাজগুলো করা আমার জন্য অনেক বেশি সহজ হয়ে যায়, আর আমাকে কষ্ট করে নিচে যাওয়া লাগে না কোনো কিছু আনার জন্য। এছাড়াও আমি সংসারে আরও প্রয়োজনীয় কিছু জিনিস জমিয়ে রাখি। তোমরা চাইলে সেগুলো তোমাদেরকে অন্য একটি ব্লগে শেয়ার করব। যেগুলো বেশি প্রয়োজন বাবুরাবু না আনে তখন আমি এভাবে করে কাজ চালিয়ে নেই। আবার অনেক সময় আমি বলতেও ভুলে যাই। এই টিপসগুলো ফলো করার কারণে বলতে ভুলে গেলেও কোনো সমস্যা হয় না।
তোমরাও চাইলে সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো এভাবে করে জমিয়ে রাখতে পারো। সবার হাজব্যান্ড তো আর একরকম না, কিন্তু যাদের হাজব্যান্ড একটু অন্যরকম বা যাদের ইনকাম কম তারা এই কাজগুলো করতে পারো। অনেক সময় সংসারের কাজের চাপে অনেক কিছু বলতেও মনে থাকে না, আবার নিজে বাজারে গেলেও সেগুলো আনতে মনে থাকে না। এই টিপসগুলো ফলো করলে সেই সমস্যায় আর পড়তে হয় না। আজ এইটুকুই। আমার আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আগামী ব্লগে দেখা হবে। সেই পর্যন্ত তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, আমার বেবিদের জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।